আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে তুলে ধরব আমি আমার শাকসবজি গাছে কিভাবে যত্ন নিয়ে থাকি। তো আমার হাতে যেই ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিটামিন। সব ধরনের শাকসবজি গাছেই প্রয়োগ করা যায়। তো আমি আমার গাছগুলোকে ছোট থেকে এই পর্যন্ত আমি এই দুইটা ওষুধ দিয়েই যত্ন করতেছি। তো এই ওষুধটা আপনি অল্প পানিতে প্রথমে গুলে নিলাম। বেশি পানিতে গুলে এটা আপনার চাকা হয়ে থাকতে পারে। তো চলে আসলাম আমার টমেটো জমিতে। তো দেখতে পাচ্ছেন আমার জমিটা, যদিও অল্প পরিসরে চাষ করতেছি পারিবারিক চাহিদা মেটানোর জন্য। তো এই যে স্প্রেটা দেখতে পাচ্ছেন এটা খুবই ইউনিক। তো এটাতে আপনার পাম্প করে বাতাস জমা করে তারপর স্প্রে করতে হয়। তো যারা আমার মতো এরকম অল্প পরিসরে জমিতে পারিবারিক চাহিদা মেটানোর জন্য ফসল চাষ করেন, তো তাদের জন্য এই স্প্রেটি খুবই কার্যকর। তো দেখতে পাচ্ছেন আমি স্প্রে করতেছি। তা আমি মূলত প্রত্যেক 1 সপ্তাহ বা 10 দিন পর পর আমার এই গাছগুলোকে ভিটামিন এবং কীটনাশক ওষুধটা প্রয়োগ করে থাকি, যেন আমার গাছের শক্তিও পায় এবং ফলনগুলো ভালো থাকে এবং ফলনে কোনো রকম পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি এই ওষুধটি ব্যবহার করে থাকি। যদিও আমি এই কৃষি বিষয়ে ততটা অভিজ্ঞ না, তো এই জায়গাতে কবি লাগিয়েছিলাম। তো কবি প্রায় খাওয়া শেষ। তো কবির যে দাম একবারই কম। এবার বৃষ্টি না হওয়ার ফলে শীতকালীন ফসল অনেক ভালো হয়েছে কৃষকদের। তো বিশেষ করে এই ফুলকপি অনেক সস্তা। তো কার এলাকায় কী সকল দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক, তো এখন ভালো করে আমি টমেটো গাছে এই স্প্রে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার টমেটোর ফলনও মোটামুটি ভালো, ইনশাল্লাহ মাশাল্লাহ দিলে ভালোই ফলন হয়েছে, দেখতে পাচ্ছেন। তো টমেটোর জাতটাও ভালোই পড়ছে। তো যাই হোক, দেখতে থাকেন কীভাবে স্প্রে করতেছি। তো এই পাশটাতেও ভালোই ফলন হয়েছে এই টমেটোর। তো এখন এই দেখেন মরিচ গাছেও আমি ওষুধ দিয়ে দিচ্ছি এবং সাথে বেগুন গাছ। আর ওই পাশটাতে ধনিয়া এবং সরিষা ফুলের কত সুন্দর লাগতেছে দেখতে। তো বেগুন গাছেও ফুল করা আসতেছে এবং মরিচ গাছতেও আমি কিছুদিন আগে কিছু মরিচ পেরে নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তো এখন এই মরিচ গাছে এবং বেগুন গাছের গোড়ায় আমি সার দিয়ে দেব, যেহেতু এই জায়গাটা একটু খরা টাইপের হয়ে রয়েছে। তো এই জায়গাটা মানে মূলত আমাদের এই জমিটা ডেজারে বরানো। তো ডেজারের মাটিতে এমনিতেই পানির শুষ্কতা শূন্যতা থাকে বেশি। তো সার দিয়ে দিচ্ছি প্রথমে গাছের গোড়ায় দানা সার। গাছ থেকে তো ফল নিলেই হবে না, গাছকে আপনাকে ভালো করে যত্ন নিতে হবে। যত্ন নেওয়ার ফলে গাছ আপনাকে ভালো ফলন দেবে। তো এই গাছটাতে দেখেন বেগুন মাশাল্লাহ ধরে ফেলেছে। এখন পানি নিয়ে আসলাম, এখন গোড়ায় পানি দিয়ে দেব। পানির অপর নাম হচ্ছে জীবন। সব জিনিসেরই পানির প্রয়োজন, পানি ছাড়া কিছুই হয় না বা বাঁচে না। তো এই জমিটা, এই জায়গাটাতে মূলত আগাছা অনেক দেখা যাচ্ছে। তো আগাছাগুলো পরিষ্কার করতে হবে। তো এই আগাছাগুলো আপনার জোর খেয়ে ফেলে। তো এক এক করে আমি সব গাছগুলোতেই পানি দিয়ে দিচ্ছি। দেখেন মাটিগুলা অনেক খড়খড়া হয়ে রয়েছে, একদম শুকনা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।